সান্থালি কুকিং অ্যান্ড ব্লগার ললিতা চ্যানেলে তোমাদের সবাইকে নমস্কার। তো আজকে বানাবো হচ্ছে ফুলকপি আলু টমেটো দিয়ে বাটা মাছের রেসিপি। তো চলো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিও। তো এখানে হচ্ছে বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেব মাছের মধ্যে। মাছের মধ্যে লবণ হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল। তার মধ্যে মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে নিয়েছি। তো মাছগুলো ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে মাছগুলোকে তুলে নেব, আর ওই তেলেই হচ্ছে এবার আলু ভেজে নেব। আলু হালকা করে ভেজে নিয়েছি অল্প। এবার হচ্ছে অল্প ভাপিয়ে নিয়েছি ফুলকপি, ওই ফুলকপিটাকেও আলুর সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার হচ্ছে টমেটো কুচি, 2টো টমেটো, আর হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ আর 1 চামচ হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো। এবার হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে হচ্ছে ঝোল করার জন্য জল দিয়ে দেব। জল দিয়ে হচ্ছে ভালোভাবে ফুটে গেছে। এবারে হচ্ছে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে মাছগুলো নরম হয়ে যায়। ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে দিয়েছি। এবার হচ্ছে তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রেসিপি। তো রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।